বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে কপার যে বাসবার আছে, এই বাসবারের কিভাবে এম্পিয়ার বাইর করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। কারণ এই বাসবারের অনেক হিসাব আছে, যে দেখা যায় ডিবি বক্স থেকে শুরু করে আপনার অনেক জায়গায় এই বাসবার ব্যবহার করা হয়। ডিবি বক্সে বেশিরভাগ এই বাসবারগুলো ব্যবহার করা হয়। তো এই বাসবারের যে এম্পিয়ার ক্যালকুলেশন, যে একটা বাসবারে কত এম্পিয়ার নিবে এবং কি ধরনের বাসবারে কত এম্পিয়ার নিতে পারবে, এই এম্পিয়ারটি যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাসবারে ক্যালকুলেশন করতে হয়। তো বন্ধুরা, কথা না বলে চলুন সেই ভিডিওটি শুরু করি। সেই ক্যালকুলেশনটি আমরা দেখি কিভাবে ক্যালকুলেশনটি করা যায়। তো বন্ধুরা, মূল ভিডিওটি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের মাঝে, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন, তাহলে আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসটি হলো, এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি বাসবার। মনে করেন যে এটি একটি বাসবার। এই বাসবারের আপনার এটা হলো আপনার থিকনেস। এখানে যেটা দেওয়া আছে এটা হলো থিকনেস এবং এটা হলো হাইট। আপনাদেরকে একটু জুম করে দেখায়। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এই যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো থিকনেস, এটা হলো থিকনেস এবং এখান থেকে এই পর্যন্ত এটা হলো আপনার হাইট। এখান থেকে এই পর্যন্ত হাইট এবং এটা হলো থিকনেস। তো আমার থিকনেস আছে 5 মিলিমিটার এবং হাইট আছে 10 মিলিমিটার। তো এই যে 5 এবং 10 মিলিমিটার মনে করেন যে আপনার হাইট আছে এবং 5 মিলিমিটার থিকনেস আছে। তো এই যে 10 মিলিমিটার আর 5 মিলিমিটার, এখন এটা হিসাব করব। যে হিসাব করার পরে আমরা দেখব যে এটা কত এম্পিয়ার নিতে পারে। তো বন্ধুরা, এখন এখানে আমি যে বলেছি থিকনেস 5 মিলিমিটার এবং হাইট 10 মিলিমিটার। তো আমি এখন ক্যালকুলেটরটা নেই। তো এখন ক্যালকুলেটরটা নিয়ে এখন দেখি যে আমার যে থিকনেস আছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার থিকনেস এবং 10 মিলিমিটার হাইট। তো 10 ইন্টু আপনার 5 ডিভাইডেড বাই 50। এখানে 50 আছে, 50 আসলো এবং আমি 5 এবং 5 মিলিমিটার এবং 10 মিলিমিটার আপনার গুণ করার পরে আসলো যেটা, সেটা হলো 50, মানে 50 আসলো। এই 50 রে আমি এখন ইন্টু আপনার স্ট্যান্ডার্ড যে মাপটি আছে, স্ট্যান্ডার্ড হলো 1.55, 1.5ও ধরতে পারেন, 1.55। তো 1.5 দেওয়ার পরে এখানে যত আসলো এটা হলো আপনার 77.5 এম্পিয়ার। এই যে বাসবারটা দেখালাম, এই বাসবারে আপনার 77.5 এম্পিয়ার এই বাসবারে নিবে। ঠিক আছে। আমার স্ট্যান্ডার্ড যে হিসাবটা করলে স্ট্যান্ডার্ড আমার যে লোডটি সেটা হলো আপনার 77.5 এম্পিয়ার। ঠিক আছে। 77.5 এম্পিয়ার আমার লোড নিবে। আর ম্যাক্সিমাম যে লোডটি আমার নিবে, মানে ম্যাক্সিমাম
যে লোডটি নিবে সেটা হচ্ছে আপনার, এখন আমি ম্যাক্সিমাম লোডটি হিসাব করব। এখন ম্যাক্সিমাম লোডটি আমি হিসাব করি আবারও, মানে 10 ইন্টু 5 ইন্টু করলে আমার 50 আসে, তো 50 ইন্টু 2.0 কত আসলো, 100 মানে 100। তো ম্যাক্সিমাম আমার এম্পিয়ার নিবে, ম্যাক্সিমাম এম্পিয়ার আমার আছে কত, 100, 100, ঠিক আছে। তো 100 এম্পিয়ার আর এখানে 77.5 এম্পিয়ার। তো আমার স্ট্যান্ডার্ড যে যদি আমার মিডিয়াম সাইজের যে আমি স্ট্যান্ডার্ড যে হিসাবটা আছে, এই স্ট্যান্ডার্ড ভাবে আমি হিসাব করলে আমার 77.5 এম্পিয়ার মানে 77 এম্পিয়ারই। আর এখানে আমি ম্যাক্সিমাম আমি লোড দিতে পারবো ওই বাসবারটিতে 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার আমি লোড দিতে পারবো। এটা আর থিকনেস যদি 5 মিলিমিটার হয় এবং হাইট যদি 10 মিলিমিটার হয়, সেই বাসবারটিতে আমি ম্যাক্সিমাম 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার। আর আমি সেটাতে মানে ওয়ারেন্টি সবসময় দিতে পারবো হলো 77 এম্পিয়ার মানে 77 এম্পিয়ার আমি সেটাতে আমি লোড দিতে পারবো, ঠিক আছে। তো এই ছিল বাসবারের যে মূল যে ক্যালকুলেশন সেটা। যদি এই ক্যালকুলেশনটি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব। আর রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আরেকবার বলি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।